হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি সকলেই ভালো আছেন। তো আজকে চলে এলাম আর একটা নতুন ভিডিও নিয়ে। অনেক দিন ধরে ভিডিও করাই হচ্ছে না, তো কারণ গাড়িটা ঘরেই বসে আছে, আর ঘরে থেকে কীভাবে ভিডিও করব, তার জন্য আমি গাড়িটাকে একটা মডিফিকেশান করেছি, ছোট্ট মডিফিকেশান। প্রায় অনেক দিন ধরে আসা ছিল, কিন্তু আগেকার গাড়িটা যেহেতু আমার 8324 ছিল, প্রায় অনেকটাই খতম হয়ে গিয়েছিলো। অ্যাপেলোর টায়ার ছিল, তার জন্য সেটাতেও তো এরকম মডিফিকেশান করতে পারিনি। কিন্তু এটা নতুন গাড়ি। আর বিকেটিটা দেখো, এখানে সবাই দিচ্ছে সাদা কালার, তো আমি দিয়েছি পিঙ্ক কালার, রেড টাইপের ছিল, কিন্তু একটু গাঢ় রেড ছিল না। আর জল দেওয়ার সঙ্গে একটু মিশিয়ে আরও অন্যান্য যেগুলো লাগে সব দেওয়ার পর একটু কালারটা গোলাপি টাইপের হয়ে গেছে। আর কালারটা গোলাপি ধরনের এখন। তো দেখো কীরকমভাবে হয়েছে, একদম দাগের বাইরেও যায়নি। আর অনেকক্ষণই লেগেছে কাজটা, অনেক ধৈর্যের কাজ। আর রোদ তো প্রচণ্ড ছিল, তাও করলাম সেই রোদেই। একটু ফেটে ফেটে গেছে, তো আর একবার দিয়ে দেবো, তাহলে আরও ভালো হয়ে যাবে। এ দেখো পুরো ভালো হয়ে আছে। আর এই সাইডে দেখো 4টে টায়ারেই দিয়েছি। এ দেখো পিছনটাতে লাগাতে একটু সহজ বেশি, কারণ বড় বড় লেখা তো। এ দেখো একদম ঝাক্কাস লাগছে দেখে। আর যখন চলবে না রোডে, তখন রিয়াকশানটাই আলাদা হবে, লুকই আলাদা বেরোবে এর। আর দেখো এই সাইডে এগুলো দেখো, এটা একটু ফেকসে হয়ে গেছিলো, তার কারণ বলছি। যখন দ্বিতীয়বার রঙ আরেকবার ঢেলে যখন দিই, তখন রঙটা অত্যন্ত পাতলা হয়ে গেছিলো। তাই এই সব সাইডে যখন দিয়েছিলাম, তখন গড়তে গড়তে টায়ারে পুরো নিচে চলে এসেছিলো। তাই এটাতে একটু ভ্যাবরানি টাইপের হয়ে গেছে, একটু এই সাইড ওই সাইড চলে গেছে। তো এটার জন্য একটু লুকটা খারাপ দেখাচ্ছে। কিন্তু আমি ডিজেল দিয়ে বারবার এখানে ঘষে ঘষে অনেকটাই তুলে দিয়েছি। তারপরে আবার লেবেল করতে হয়েছে। আর এইটা সব থেকে বেশি পারফেক্টভাবে বসেছে। তোমাদেরকে ওই সাইডটাও দেখাচ্ছি, ওই সাইডটা আরও ভালো হয়েছে। দেখো গাড়িটা ঢাকা আছে, এখন ঢাকা খুলবো না, নতুন ট্রলি আসছে আমাদের। তো সেই ট্রলিটা আনতে যেতে হবে আমাদের এখান থেকে 11 কিলোমিটার দূরে, সেখান থেকে আনবো। তখন গাড়িটা বের করব, যেটা ব্লগ দিব আপনাদের। দেখেন এই সাইডটা বেশি ভালো হয়েছে, এই সাইডেরটা দেখো। কিন্তু এখানে হাওয়াটা ধরেনি, তার জন্য দেখো বসে বসে গেছে ভালোভাবে। আর একটুকু বাইরে আসেনি, দেখো দেখে নাও, একদম পারফেক্ট বসেছে। দেখো বিকেটি, দেখে নাও, একদম পারফেক্টভাবে বসে গেছে। আর এই দেখো পিছনকারগুলো দেখো, পেছনকার এখানেও পারফেক্ট হয়েছে, আর এখানেও পারফেক্ট, একদম নিখুঁতভাবে বসিয়ে দিয়েছি। এই দেখো একদম ঝাক্কাস লাগছে। তো তোমরা কমেন্টে জানাবে কি লুকটা কেমন লাগছে। আমার মতে বলে লুকটা ভালোই লাগছে। সাদাটা করলে একটু আর একটু লুকটা আলাদা টাইপের হতো, কিন্তু যেহেতু সাদা করা নেই, আমি একটু আলাদা রকম করতে চাইলাম, কারণ সবাই তো সাদাই করছে। তো তোমরা লুকটা দেখো দূর থেকে কেমন লাগছে, একদম মনস্টার টাইপের লুক বেরিয়ে আসছে। দেখো লুকটা একদম মনস্টার টাইপের বেরিয়ে এসেছে। আর গাড়িটা ঢেকে রেখেছি, বাবা বললো ওকে গাড়িটা এখন ঢেকে রাখ, কিছু করিস না, কারণ খুব যত্নের গাড়ি তো। তোমরা ভিডিওর মাধ্যমে দেখতে পাবে আমাদের কাছে সেরকম গাড়ি প্রচণ্ড যত্নে থাকে, সেরকম গাড়ির ক্ষয়ক্ষতি হয় না। যতই তুমি অনেক মানুষ বাহানা করে কি গাড়ি গাদে চললে নাকি কালার খতম হয়ে যায়, এই হয়ে যায়। দেখো গাড়ি কিন্তু নিজের জিনিস, গাড়ির নিজের কাছে তুমি যেমনভাবে রাখবে গাড়ি সেরকমভাবেই থাকবে। তুমি যতটা যত্ন নিবে, এটা লোহার জিনিস, তুমি যতটা যত্ন নিবে এটা ততটাই চকচক করবে। আর গাড়িতে দেখো অনেক মানুষ ডিজেল দেয়, কিন্তু আমি তোমাদের কাছে অনুরোধ করছি, গাড়ির পেন্টের কোয়ালিটি অনেক খারাপ হয়ে যাবে, খবরদার ডিজেল দিয়ে মুছো না। কারণ একটা গাড়ি আমি ডিজেল দিয়ে মুছেছি, এবং সেটাও আমি বুঝতে পেরেছি, খুব কম মুছেছিলাম কিন্তু কালারের ইফেক্ট বুঝতে পেরেছি। আর ডিজেল দিয়ে মোছা ঠিক নয় গাড়ি, কারণ ডিজেল দিয়ে মুছলে তোমার গাড়ির যে পেন্টের কোয়ালিটি আছে, তোমার শোরুমেও বলে দেবে, জিজ্ঞেস করে নেবা। দেখো এই পেন্টের কোয়ালিটি আছে, এটা যখন বারবার ধরো তুমি 2-3 বছরের মধ্যে বারবার ধুচ্ছ আর ডিজেল দিচ্ছ, তো সেটাতে 6-7 বার বা 10-15 বার যখন পড়বে না, তখন সেই কোয়ালিটিটা খারাপ হয়ে যাবে রঙের। আর গাড়ি তো দেখছোই, প্রায় 1-1.5 মাস হয়ে গেল ঢাকায় রয়েছে, কোনো কাজ পাওয়া যাচ্ছে না গাড়ির। 1 মাস তো কেনাই মনে হয়, তোমার 4 তারিখ কিনেছি গাড়িটা, তো এখন হলো কত তোমার, এদিকে আজকে 16 আগস্ট, তো তোমার হয়ে গেল এদিকে প্রায় 1.5 মাসই হয়ে গেল কেনা গাড়িটা।
কিন্তু গাড়িটা 1.5 মাস ধরে বসে নাই, মানে ধরো মাঝে 2-3 দিন চাষে নামিয়েছি। টোটাল তোমার মিটার দেখাবো তোমাদেরকে, 22-23 ঘন্টা, মানে ওরা দিয়েছিল আমাদেরকে 15 ঘন্টায় গাড়ি, 15 কিংবা 19 ঘন্টা এরকম হবে। এবং তারপরে সামথিং আমি ধরো প্রতিদিন 4-5 দিন 3 ঘন্টা করে চালিয়েছি, এমনি ঘুরে বেড়িয়েছি গাড়ি নিয়ে, মজা করেছি খুব। এবং সেরকমভাবে ঘন্টা পূর্ণ হয়ে গেছে এরকম। আর 3-4 ঘন্টা ধরো চাষে পিটিওটা, আমার ইচ্ছাই ছিল না যে পিটিওটা খুলবই না, কারণ আমি জানতাম কি এর রোটাভেটারটা ভেঙে যাবে। এরকম। আর এই গাড়ির সমান হেভি পার্টস আমার জানা নেই যে আর কোনো গাড়িতে লাগা আছে কিনা, তোমরা কমেন্টে জানাবে। এই দেখো, কোনো কোম্পানি সব কোম্পানিকে আমি বললাম যে এরকম যদি কোনো রকম পার্টস লাগানো থাকে তো আমাকে দেখাবে। এত হেভি পার্টস দেখো গাড়ির, দেখো গাড়ির স্বাদের দাম নেয় না। তুমি কমা গাড়ি নিবা তো কমা পার্টস পাবা, দামি গাড়ি নিবা তো দামি পার্টস পাবা। গাড়ি বাস্তবে 50-55 HP ক্যাটাগরির মধ্যে অনেকটাই দাম রেখেছে এই গাড়ির। এই দেখো। তো আজকের মতো এখানেই থাকলাম, আবার দেখা হচ্ছে পরে আরেকটা ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা, বাই বাই। আর তোমাদের যদি কারোর মনে কোনো প্রশ্ন থাকে তো আমাকে কমেন্টে জানাবে, আমি সবারই উত্তর দেওয়ার চেষ্টা করব।